বদলাতে পারে দার্জিলিং মেলের রুট। প্রস্তাবিত রুটে বর্ধমান রামপুরহাটের বদলে মুর্শিদাবাদ আজিমগঞ্জ হয়ে মালদা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছবে দার্জিলিং মেল। দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ সমস্যায় আটকে ছিল মুর্শিদাবাদ আজিমগঞ্জের রেলপথ তৈরির কাজ। রাজ্যের সাহায্য অধিগ্রহণ সমস্যা মেটার পরই দার্জিলিং মেলের রুট পরিবর্তনের জন্য রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠালো পূর্ব রেল। ঐতিহ্যের দার্জিলিং মেল, নস্টালজিয়া জড়ানো। সেদিন হয়তো আর বেশি দেরি নেই যখন মুর্শিদাবাদ হয়ে এনজেপি পৌঁছবে দার্জিলিং মেল। রেল বোর্ডের কাছে এমনই প্রস্তাব দিয়েছে পূর্ব রেল। মুর্শিদাবাদ দিয়ে উত্তরবঙ্গে পৌঁছানোর রেলপথের দাবি দীর্ঘদিনের। এতদিন রেলপথে উত্তরবঙ্গে পৌঁছতে হলে শিয়ালদা হয়ে যেতে হতো মুর্শিদাবাদবাসীকে। প্রাথমিকভাবে গঙ্গার ওপর দিয়ে রেল ব্রিজের অভাবেই আটকে ছিল রেল চলাচলের কাজ। মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ গঙ্গার ওপর দিয়ে 3.15 কিলোমিটার রেল ব্রিজ তৈরি হয়েছে আগেই। এরপর সমস্যা তৈরি হয় ব্রিজমুখী রাস্তা তৈরির জন্য জমি অধিগ্রহণ ঘিরে। 7 কিলোমিটার ব্রিজমুখী রাস্তার মধ্যে 466 মিটার জমি অধিগ্রহণ জটেই আটকে ছিল গোটা বিষয়টি। রাজ্য সরকারের সাহায্যে সেই সমস্যা মিটেছে বলে দাবি পূর্ব রেলের। আর তারপরে রেল বোর্ডের কাছে নতুন রুটে দার্জিলিং মেল চালানোর প্রস্তাব দিয়েছে পূর্ব রেল। দার্জিলিং মেলের রুট পরিবর্তনের একটা প্রস্তাব আমাদের কাছে এসেছে। কেন এখনই যে আজিমগঞ্জ রুটটা যেটা টোটালি ইলেকট্রিফিকেশন হয়ে যাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করছি যে কিলোমিটার কম হয়ে যাবে এবং তাতে সময়ও কম হয়ে যাবে এবং এই রাস্তাতে যদি ট্রেন আমরা চালাই তাহলে প্যাসেঞ্জারদের গিয়ে আগে পৌঁছে যাবে, গন্তব্যস্থলে আগে পৌঁছাবে। আধ ঘন্টা মিনিমাম হাফ অ্যান আওয়ারের কম সময় পৌঁছার আশা করা হচ্ছে। তবে এই ব্যাপারটি কোনো নিষ্পত্তি হয়নি, প্রপোজাল স্টেজে আছে। কেমন হবে প্রস্তাবিত রুট? বর্তমানে শিয়ালদা থেকে বর্ধমান রামপুরহাট হয়ে মালদা পৌঁছয় দার্জিলিং মেল। প্রস্তাবিত রুটে শিয়ালদা থেকে ব্যারাকপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে মালদা এবং তারপর নিউ জলপাইগুড়ি পৌঁছবে দার্জিলিং মেল। চালু হলে যখনই এটা একটা পলিসি ডিসিশন হয়ে যাবে, এটা একটা পরিবর্তনের ব্যাপার আছে। এটা নিশ্চয়ই আমাদের রেলওয়ে বোর্ড থেকে এটার অনুমতি চাওয়া হয়েছে এবং এই ব্যাপারে যথাশীঘ্র আমরা আশা করছি। এই ব্যাপারে যেহেতু একটা অল্টারনেটিভ রুট আমরা পেয়েছি এবং কনজেশন কম হয়ে যাবে, বর্ধমানে যে কনজেশনটা হচ্ছে সেটা কম হয়ে যাবে, তার জন্য আমরা এই রুটটাকে প্রিফার করছি। বর্তমানে অত্যন্ত ব্যস্ত বর্ধমান রামপুরহাট রুট দিয়ে চলাচল করে দার্জিলিং মেল। এভাবে ঘুরপথে যেতে সময়ও বেশি লাগে। প্রস্তাবিত রুটে যাত্রাপথ 30 কিলোমিটার কমবে, সময় কমবে অন্তত 30 মিনিট। এর ফলে কমতে পারে ট্রেনের ভাড়াও। এতদিন মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গ বা মালদা পৌঁছানোর কোনো রেলপথ ছিল না। মুর্শিদাবাদের মানুষকে শিয়ালদা এসে উত্তরবঙ্গে ট্রেন ধরতে হতো। প্রস্তাবিত রুটে ট্রেন চলাচল শুরু হলে সেই সমস্যা মিটবে। কিন্তু বর্ধমান রামপুরহাট অত্যন্ত ব্যস্ত দুটি স্টেশন। এই দুটি স্টেশন থেকে দার্জিলিং মেল ধরেন রাজ্যের বহু মানুষ। নতুন প্রস্তাবে সবুজ সংকেত মিললে সমস্যায় পড়বেন তাঁরা। শর্টেস্ট রুট যেটা দার্জিলিংয়ের জন্য যারা ডাইরেক্ট প্যাসেঞ্জার তাদের এটা সুবিধা হবে, কিন্তু বর্ধমানের জন্য আমরা চিন্তাভাবনা করব রামপুরহাট, তারাও লোকাল প্যাসেঞ্জারদের জন্য অন্য ট্রেনের বিকল্প ব্যবস্থা হবে, কিংবা অল্টারনেটিভ হয়তো কিছুদিন এই রাস্তাতে চলবে, কিছুদিন অন্য রাস্তাতে চলবে, এভাবে কোনো ডিসিশন হবে। চলতি বছরের শেষেই নতুন রেলপথ সম্পন্ন হয়ে যাবে জানিয়েছে পূর্ব রেল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, 24 ঘন্টা।